প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া এটা আপনারা যখন বইয়ে করবেন, বইয়ে দেখবেন অনেক জায়গায় ভুল আছে, সঠিকটা শিখে নেন। সঠিকটা কীভাবে করবেন শিখে নেন। দেখেন প্রথমে আপনি এখানে লিখবেন প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান কি ভাইয়া? এখন প্রারম্ভিক মূলধন সমান কি? আপনি এখানে ক লিখতেছেন, এখন ক আমরা করব। প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ। ভাইয়া কি হবে? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। ওকে, প্রারম্ভিক মোট সম্পদ এবং প্রারম্ভিক মোট দায়, এটা হচ্ছে আমার কি ভাইয়া? এটা হচ্ছে আমার সূত্র। এখন আমরা প্রারম্ভিক সম্পদ দেখব ভাইয়া। সম্পদ এখানে কত টাকা আছে আপনি দেখেন। সম্পদ এখানে হচ্ছে নগদ 5 লক্ষ টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র, এই দুটোই তো সম্পদ। এবং এটা হচ্ছে ব্যাংক ঋণ, এটা হচ্ছে ভাইয়া দায়। তাহলে নগদ 5 লক্ষ, আসবাবপত্র 75,000। তাহলে আমি এখানে একটু যদি লিখি, তাহলে আপনি দেখবেন এই যে নগদ 5 লক্ষ, ওকে, আসবাবপত্র কত ভাইয়া? আসবাবপত্র হলো যে আমার 75,000। গেল। এখন ভাইয়া তাহলে কি আছে? দায় কি আছে? দায় হচ্ছে যে ব্যাংক ঋণ একটাই আছে, এই যে ব্যাংক ঋণ একটাই আছে। তাহলে ব্যাংক ঋণ কত আছে ভাইয়া? ব্যাংক ঋণ আছে ভাইয়া 55,000 টাকা। ঠিক আছে, এই যে 55,000 টাকা, তাহলে এটা হচ্ছে আমার একটা দায়। তাহলে এগুলো হচ্ছে আমার সম্পদ। তাহলে এই সবগুলো সম্পদ থেকে আমরা হচ্ছে দায়টা বাদ দিব। বাদ দিয়ে যেটা পাই সেটা হচ্ছে আমার কি? আমার জন্য প্রারম্ভিক মূলধন। কিন্তু এখানে একটা হিসাব আছে। হিসাবটা কি? হিসাবটা হচ্ছে যে আমি এই যে নগদ টাকা, এই নগদের সাথে ভাইয়া আমাকে 55,000 এটা যোগ করতে হবে। কেন? প্রশ্ন হতে পারে। তাহলে ব্যাংক থেকে ঋণের টাকা আমি যেটা এনেছি, এটাও তো ভাইয়া নগদ টাকা, এই জন্য নগদের সাথে একবার যোগ করতে হবে। এরপরে সেই ব্যাংক ঋণের টাকা আবারও বাদ দিতে হবে নিচে আমরা যে বাদ দিয়েছি। তাহলে আমরা একটু হিসাব যদি করি, এই যে 5,55,000 আর 75,000, আমরা একটু হিসাব করব যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে 5,55,000, 5,55,000, একটা শূন্য বেশি, 5,55,000। এরপরে আমি 75,000 যুক্ত করলাম। এই 75,000, 5,55,000, 75,000 আমি যদি একটু যুক্ত করি, এই যে 75,000, রাইট, যোগ করলাম। এই যে 5,55,000, এরপর হচ্ছে 75,000, এই দুটো যোগ করলে আমি কত পাইলাম ভাইয়া? 6,30,000 টাকা। 6,30,000 টাকা। এই যে 6,30,000, এটা থেকে ভাইয়া আমি এই দায়টা বাদ দিব। তাহলে দায় কত? দায় হচ্ছে 55,000। এখন আমি এখানে লিখি 6,30,000, 6,30,000, এটা থেকে আমি 55,000 বাদ দিব ভাইয়া। এই যে 55,000 বাদ দিলাম, 55,000 আমি বাদ দিলাম। ওকে, 6,30,000 থেকে যদি 55,000 বাদ দেয়, আসছে 5,75,000 টাকা। এই যে 5 লক্ষ কত? এই যে 75, এটাই হচ্ছে ভাইয়া আমার অঙ্ক। এটা হচ্ছে 5,75,000 টাকা। ঠিক আছে, 5,75,000 টাকা, এটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। তাহলে কিন্তু বইয়ে আপনার ভুল দেওয়া আছে, ওটা করতে পারবেন না। তাহলে আপনাকে এভাবে করতে হবে। তাহলে নগদের সাথে ব্যাংক ঋণ একবার যোগ করতে হবে। কেন? কারণ ব্যাংক ঋণটা হচ্ছে নগদ, এই জন্য নগদ টাকার সাথে একবার যোগ করতে হয়। এরপর আসবাবপত্র যোগ করলেন, এই তিনটা যোগ করে যেটা আসবে সেটা থেকে আপনি আবার ব্যাংক ঋণ যেটা দায় সেটা আপনি বাদ দিবেন। এইভাবে হচ্ছে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। পারছেন? এখন ক নাম্বারটা পারছেন?